গল্প একটা নিয়ে কাজ করতেছি, আমরা কয়েকটা গল্প সিলেক্ট করি, 10 জনের মধ্যে আমরা 10 জন বসি, 10 জন যেটাকে সাপোর্ট 8-9 জন আমরা ওর দিকেই আমরা আগে বাড়ি। তো আমার ডিরেকশনে 4টা ছবি, 3টা রিলিজ হয়ে গেছে, একটা হাতে আছে। পাসওয়ার্ডের বাজেট ছিল 1,70 লাখ টাকার মতো, শুটারের বাজেট ছিল 90-95 লাখ টাকার মতো, আমার বীরের বাজেট ছিল মাত্র 70 লাখ টাকা। 3 কোটির ভিতরে আপনি থাকেন বা 2 কোটির ভিতরে আপনি থাকেন, আপনার টাকাও পাবেন। আমি 165টি সিনেমা হলে আমি রিলিজ করছিলাম, প্রথম দিনে আমি 1 কোটি টাকা প্রফিট করছিলাম। আমি টেবিল কালেকশন করছিলাম 2 কোটি 1 লাখ টাকা 2 লাখ টাকা। পাসওয়ার্ডে আমরা প্রথম দিন চালানটা বন্ধ উঠাইছি। গল্প একটা নিয়ে কাজ করতেছে, ইনশাল্লাহ আশা করি 1-2 মাসের ভিতরে ইনশাল্লাহ আরম্ভ করব। আপনার গল্পগুলো আপনার দৃষ্টিকোণ থেকে যেই জায়গা থেকে আপনি ভাবেন, আপনার কখন মনে হয় যে এই গল্পটা দর্শক খেতে পারে? দর্শক অ্যাকচুয়ালি কি, আমি আমার একটা আছে, আমি পুরা আমরা একটা টিম বসে আমাদের যে একদম প্রোডাকশন ম্যানেজার থেকে নিয়ে একদম ক্যামেরাম্যান থেকে স্ক্রিপ্ট রাইটার থেকে আমরা একটা টিম বসি, আমরা কয়েকটা গল্প সিলেক্ট করি ভিতরে, এবং 10 জনের ভিতরে আমরা 10 জন বসি, 10 জনের ভিতরে 10 জন যেটাকে সাপোর্ট 8-9 জন আমরা ওর দিকেই আমরা আগে বাড়ি। যে জন্য আমাদের এমডি ইকবাল এখন পর্যন্ত কয়টি সিনেমা নির্মাণ করেছেন নিজের প্রযোজনায় এবং ডিরেকশনে? আমার কিল হিম রিমেন্স ডেড বডি, ফাইটারটা রিলিজ হয় নাই, আর শুটিং বাকি আছে। আচ্ছা, তো আমার ডিরেকশনে 4টা ছবি, 3টা রিলিজ হয়ে গেছে, একটা হাতে আছে। আচ্ছা, আর প্রযোজনায় আমার প্রায় 0 থেকে টপ হিরো মনে করে বছর প্রযোজনা আমার 8-9টা ছবি হবে। সবগুলো সিনেমা কি লাভজনক ছিল বা লস করেছেন এই টাইপের? না, সব সিনেমাতে আমি লাভ বলবো না, ঠিক আছে, বাট আমি যেভাবে হোক চালানটাকে আমি কাছে নিয়ে আসি। আপনি চালান কিভাবে? আমি তো আমার বাজেট তো খুব কম। আচ্ছা, কত টাকা বাজেট? আমার বাজেট তো যেমন আপনাকে আমি বলি, আমার পাসওয়ার্ডের বাজেট ছিল 1,70 লাখ টাকার মতো বা 80 লাখ টাকার মতো, ঠিক আছে। আমার শুটারের বাজেট ছিল 90-95 লাখ টাকার মতো। আমার সাকিব ছিল, ঠিক আছে। আমার বীরের বাজেট ছিল মাত্র 70 লাখ টাকা। ওটা থেকে কত টাকা? বীরে যেমন কাজী সাহেব ডিরেক্টর ছিলেন, আমরা প্রডিউসার ছিলাম, ঠিক আছে। তো এগুলো আপনাকে এখনও তো আমি বলছি যে আপনি যদি 3 কোটির ভিতরে আপনি থাকেন বা 2 কোটির ভিতরে আপনি থাকেন, আপনার টাকাও পাবেন, ঠিক আছে। এটা আমি সাকিব হইতে হবে, এটা হিরো। হ্যাঁ, পাসওয়ার্ড এবং শুটারে কত টাকা আয় হয়েছিল? শুটারে তো আমি একদিনে আমি শুটারে আমার ছবি ছিল, আপনার এটার একটা ইতিহাস আছে আমার। যেমন শুটারে আমার 95 লাখ টাকার মতো আমার খরচ ছিল শুটারে। আমি 165টি সিনেমা হলে আমি রিলিজ করছিলাম, এবং তখন তো হল ছিল এবং অপোজিশন ছিল। এই পজিশন যে আমাকে বলতো যে 5 লাখ টাকা দেবো, ও এসে আমাকে বলতো আমি 6 লাখ টাকা দেবো। এইভাবে আমাদের একটা খুব প্রতিযোগিতা ছিল। সেইখানে আমি প্রথম দিনে আমি 1 কোটি টাকা প্রফিট করছিলাম। আমি টেবিল কালেকশন করছিলাম 2 কোটি 1 লাখ টাকা 2 লাখ টাকা দেন, আমার মনে আছে, আজ থেকে 10-12 বছর আগের কথা বলতেছি। মুক্তির প্রথম দিনে শুটারে। আর পাসওয়ার্ডে আমরা প্রথম দিন চালানটা বন্ধ উঠাইছি, তারপরে আমাদের 40-50 লাখ টাকার মতো আসছে। আপনি তার মানে সিনেমা ব্যবসাটা বুঝেন? না, আপনাকে তো প্রথম বাড়ি দিয়ে মারতে হবে। আচ্ছা, আপনি যদি প্রথম বাড়িটা না মারতে পারেন তাহলে আপনার জন্য সমস্যা আছে। আর এখন আরেকটা কথা বলি, এখন প্রথম বাড়ি মারার সুযোগও নাই, কারণ অপোজিশন হল নাই। আপনি মনে করেন যে একটা অপোজিশন হল আছে, 4-5টা হল আছে। এই 4-5টা হলে মনে করেন কেউ 10 লাখ দেবে, কেউ 12 লাখ দেবে। এই 4-5টা হল দিয়ে আপনাকে হবে। হল যখন অপোজিশন থাকবে, তখন দুজন হল মালিক কারাকারি করবে যে এই ছবি আমার হলে চালাবো, ও বলতেছে এই ছবি আমার হলে চালাবো। তখন এই কারাকারির কারণে লাভবান হয় তখন প্রডিউসাররা। সেই জিনিসটা এখন নাই, যেই কারণে লসের সংখ্যাটা সবচেয়ে বেশি।